ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত গুনাহ করেছি ওই সব গুনাহ কি আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানতে চাই। আল্লাহ নবী বলে, ওরে দাহিয়া, তুমি কি গুনাহ করেছো এমন, কি অপরাধ করেছো এমন যে গুনাহর জন্য ইসলাম শান্তির ধর্ম গ্রহণ করার পর তুমি কাঁদো? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনন্দে আত্মহারা, এরপর আমি কান্না থামায় রাখতে পারি না। এমন এমন অপরাধ করেছি যে অপরাধ আমি কাঁদতে না চাইলে আমাকে কাঁদায়। আল্লাহ নবী বলে, দাহিয়া রে, তাহলে একটা বর্ণনা দাও শুনি, তুমি কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তুমি কাঁদতে চাও না, তোমার অপরাধ তোমাকে কাঁদায়, এমন একটা বর্ণনা দাও শুনি। হাদিসের বর্ণনায় সিরাতের কিতাবগুলিতে পাওয়া যায়, দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজের সুরতে বসে তার জীবনের গুনাহের একটা ওয়াকিয়া শোনায়। একটা ওয়াকিয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার সফরে যাওয়ার জন্য উদ্যত হইলাম, ইচ্ছা করলাম। সফরে যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে বললাম, আমি কম হইল 6 থেকে 7 বছরের সফর হবে, অথবা 6 থেকে 7 মাসের সফর হবে। ওগো স্ত্রী, আমি সফরে চলে যাব, তুমি সুন্দর করে চলাফেরা করবে। তার স্ত্রী তাকে বলল, স্বামী হে, আমি কিন্তু হামেলা, গর্ভবতী, আমার পেটে আপনার বাচ্চা আছে। হযরতে দাহিয়াতুল কালবি বলে, যদি ওই বাচ্চাটা আমার ছেলে হয় তাহলে আমার বংশের ধারা অনুযায়ী তাকে সুসম্মানের সাথে লালন পালন করবে, আর যদি মেয়ে হয় তাকে জীবন্ত হত্যা করবে, এটা হলো আমার আদেশ। দাহিয়াতুল কালবি সফরে চলে যায়। ওই দিকে তার স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান প্রসব করে। মা তো মাই, স্বামীর আদেশ আর মানতে পারে নাই। ফুটফুটে চাঁদের মতো সুন্দর মেয়ে দেখে মা তাকে হত্যা করে নাই। দাহিয়াতুল কালবির স্ত্রী তার বাচ্চাটাকে লালন পালন করে বড় করে 5 থেকে 6 বছর কিতাবের মধ্যে লেখা হয়। দাহিয়াতুল কালবি 5 থেকে 6 বছর পরে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে যখন বাবা দূর প্রবাস থেকে কোথাও থেকে বাড়িতে আসে, সন্তানরা কিন্তু বাবার অপেক্ষায় দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক কিনা? তার কলিজার টুকরা মেয়ে, বাবাকে কিতাবের মধ্যে লেখা হয়েছে, যখন দাহিয়াতুল কালবি তার ব্যবসার মাল সামান নিয়ে তার বাড়ির গাটার মধ্যে আসলো, এমত অবস্থায় তার মেয়ে দৌড়াইয়া সুন্দর ভাষায় বাবারে ডাকতেছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার প্রাণের বাবা, হে আমার কলিজার বাবা। কলিজার বাবা, বাবা শব্দ এইভাবে বাবাকে সুন্দর ভাষা দিয়ে ডাকার জন্য একটা ভালো বয়সের দরকার। কথা বলেন ঠিক কিনা? কিতাবে লেখা হয়েছে, বাচ্চাটার 5 থেকে 6 বছর, ফুটফুটে চাঁদের মতো একটা মেয়ে। ওই যখন তারে বাবা বলতেছে একটা মেয়ে, তখনই তার চেহারা লাল হয়ে গেছে। কিরে, আমারে বাবা ডাকে, আমার তো কোনো সন্তান হওয়ার কথা না, আর যদি মেয়ে হওয়ার কথা, আমার আদেশ ছিল তাকে হত্যা করা, সে এই মেয়ে আমাকে বাবা ডাকে কেন? ওই জায়গায় সে অনেক রাগান্বিত, স্ত্রীর সাথে কথা বলে না। বাসায় যাওয়ার আগেই বলতেছে, কোনো কোনো কিতাবে লেখছে বাসায় গিয়েছে, অনেক ঘটনা আছে, সংক্ষেপে বলতেছি। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দেখলাম মেয়ে আমাকে বাবা ডাকে, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। এটা যদি এলাকার মানুষ জানতে পারে আমার মেয়ে, তাহলে আমার মান সম্মান থাকবে না। জাহিলিয়াতের যুগে এই প্রথা ছিল, তারা মেয়ে সন্তানকে জীবিত কবর দিত। আমার প্রাণের বন্ধুগণ, দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে গিয়া খন্তি নিলাম, রশি নিলাম, মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে রওনা হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে মেয়েরে নিয়ে পাহাড়ের চূড়ায় গেলাম। মেয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে, বাবা কোথায় যান? কোনো জবাব দেই না, কোনো কথা না বলে পাষণ্ডের মতো মেয়েকে নিয়ে পাহাড়ের একটা অপর পাশে দাঁড়ায়া গর্ত খনন করতে লাগলাম। আরবের মরুভূমিতে খুব গরম, যারা আরব দেশে গেছেন বলতে পারেন, মরুভূমিতে খুব গরমের সময় খুব গরম পড়ে। দাহিয়াতুল কালবি বলে, গরমে গর্ত খনন করার সময় আমার গা ঘেমে যায়। আমার কলিজার টুকরা মেয়ে নিজের গায়ের জামা দিয়ে আমার গাম পয়সা দেয়, আর বলে, বাবা তোমার যদি এখানে গর্ত খনন করারই প্রয়োজন হইতো, তুমি কোনো লোক আনো নাই কেন? কোনো কর্মচারী আনো নাই কেন? তুমি তো একজন প্রতাপশালী মানুষ, তোমার তো অনেক কর্মচারী আমলারা আছে, বাবা তুমি এত কষ্ট করে এই গর্ত খনন করতেছো। দাহিয়া বলে, এত সুন্দর সুন্দর ডাকের পরও
আমি প্রচন্ড বাবা, কলিজা নরম হয় না, মন নরম হয় না, আমি তার কোনো কথা শুনি না। পর্যাপ্ত গর্ত খনন করার পর মেয়েকে আমি এখানে শোয়াইতে চাই, শোয়াইতে পারি না। একবার ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলে দেই, ফেলে দেওয়ার পরে যখন আমি তারে মাটি দিতে পারি না, আমি পাষণ্ড দাহিয়া বড় একটা পাথর নিয়া আমার মেয়ের মাথার উপর আঘাত করি। নাউজুবিল্লাহ। দাহিয়া এইভাবে কন্যারত অবস্থায় কান্না করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবরণ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার মেয়েটাকে এইখানে কবর দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, মেয়ে আমার বুঝতে পেরেছে বাবা আমাকে আর জীবিত রাখবে না, আমাকে মেরে ফেলবে। আমার এই ছোট চাঁদের মতো ফুটফুটে ছোট মেয়েটা আমাকে বলে, বাবা গো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আর জীবিত রাখবে না, আমাকে মেরে ফেলবে। ও বাবা শুনো, তুমি যদি মনে করো আমি তোমার জন্য অপমানজনক, আমি আর এলাকায় কোনোদিন যাব না। তুমি দাহিয়াতুল কালবি যে আমার বাবা, এই পরিচয় কোনোদিন দিব না। বাবা আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে মেরে ফেলো না। আমি পাষণ্ড দাহিয়া শুনি নাই এই নিষ্পাপ শিশু বাচ্চাটাকে জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি জানতে চাই এমন বড় বড় আরো বহু গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে, সাহাবায়ে কেরাম কান্না করে, হযরত ওমর কাঁদে, আবু বকর কাঁদে, সবাই কাঁদে। কান্না রোল পড়ে গেল, কেউ আর তাদের কান্না থামাইতে পারতেছে না। এমত অবস্থায় হযরতে জিবরাইলকে আমার আল্লাহ পাঠালেন, জিবরাইল যাও, দেখো কত সুন্দর দৃশ্য, সবাই কাঁদে, সবাই কাঁদে। আর আমার দাহিয়া আমি আল্লাহকে চিনে আমার নবীর হাতে হাত রেখেছে, যাও যাও আমার নবীকে জানায়া দাও, আমি আল্লাহ নিজ দয়া গুণে দাহিয়ার সমস্ত পিছনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ কত দয়ালু, কত মায়ার মাওলা। এত বড় বড় গুনাহ করার পরেও আমার আল্লাহ মাফ করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। যদি আমার রহমত থেকে নিরাশ না হও, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পর আর কোন নবী আসবে না, তোমরা কোন নবী পাবে না। অতএব তোমরা উলামায়ে কেরামের সাহাবী হও, উলামায়ে কেরামের সোহবত অর্জন করো, আর তুমি নিজের সৌভাগ্যশীল মনে করো যে আমি নবীকে পাই নাই, নবীর ওয়ারিসকে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেইভাবে রুদ্রের কারণে, তাপের কারণে মরুভূমির ঘাস মৃত হয়ে যায়, আবার আল্লাহ তাআলার রহমতের বৃষ্টির কারণে মরুভূমিতে যেইভাবে ঘাস গজায়, উলামায়ে কেরামের মজলিসে বসে কোরআন হাদিসের তত্ত্ববাণী শোনার কারণে আল্লাহ তাআলা বান্দাদের গুনার কারণে যে দিল মুর্দা হয়ে যায়, উলামায়ে কেরামের তত্ত্ববাণী শোনার কারণে আল্লাহ তাআলা মুর্দা দিলকে জিন্দা বানায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, উলামায়ে কেরামের সোহবতের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল কইরা আল্লাহ তাআলা জানায় দিছে, তোমরা সত্যবাদী উলামায়ে কেরামদের সাথী হও, বন্ধু হও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, যে জায়গায় বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম আসবে, ওই জায়গায় আমাদের যাওয়ার দরকার আছে না নাই? এমন সুন্দর মজলিস, জান্নাতের বাগান। দেখেন দুনিয়ার সমস্ত মুমিন ইমানদাররা মেহনত করে, যারা দাবি করে আমরা ইমানদার, সকলের টার্গেট হইল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা ছাড়া কেউ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। দুনিয়ার সমস্ত মুমিনরা মেহনত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য। দেখেন আল্লাহ তাআলা কত মেহেরবান।
আল্লাহ তাআলা নিজে খুশি হইয়া আমাদেরকে জান্নাতে পাঠায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটা হলো আল্লাহ তাআলার জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আরেকটা মসজিদ, মসজিদটা জান্নাতের বাগান। কারণ দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। যখন কিয়ামত সংগঠিত হবে, মসজিদ যার যার অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এক একটা মসজিদ জান্নাতের কামরা হয়ে যাবে। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য উলামায়ে কেরামের মজলিসে উপস্থিত হওয়া, মসজিদে বেশি বেশি যাওয়া, কারণ এগুলা হলো জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে নিয়ত করতে হবে যে আমাদের এলাকায় বুজুর্গ হক্কানি আলেম আসতেছে, আমরা নিজেদের নফসকে, নিজেদের গুনাহকে আল্লাহ তাআলার কাছে তার সাথে তাওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে মাফি নিয়ে আসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে তার গোলামির জন্য। আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত দিয়েছে। যদি আপনি এক একটা নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করতে যান, পশ্চিমকালেও শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে? দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে চাইলে একটা সিগাল বানাইতে পারতো কি পারতো না? একটা বিড়াল বানাইতে পারতো, একটা কুকুর বানাইতে পারতো, হিংস্র প্রাণীদের মধ্যে যে কোনো একটা বানাইতে পারতো। ধরেন যদি আপনাকে আমাকে আল্লাহ তাআলা মানুষ না বানায় একটা বিড়াল বানাইতো অথবা একটা কুকুর বানাইতো, আমরা কারো না কারো ঘরের দরজায় বসে থাকতাম, সে আসতে যাইতে আমাদেরকে লাথি দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ, মহান আল্লাহ, কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে, আশরাফুল মাখলুকাত বানাইছে। এই বিষয়টার শুকরিয়া যদি আদায় করি, কিয়ামত পর্যন্ত শুকরিয়া করলে শেষ হবে? কথা কয় না? শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আজকে যে আল্লাহ তাআলা আমাদের এলাকায় কত ভাই আছে, কত বন্ধু আছে, তাদের মধ্য থেকে আল্লাহ কোরআনের মজলিসের জন্য আমাদেরকে কবুল করছে, এটাও বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, যারা বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তাদের নিয়ামত বাড়ায় দিবে তিনি কে? আওয়াজ করে বলুন কে? তাহলে আলেমদের সোহবতে যাওয়া এটা বড় নিয়ামত, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া এটা বড় নিয়ামত। কত বড় নিয়ামত চিন্তা করলে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মুফতি আজম শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করে, হুজুর, আল্লাহওয়ালাদের ব্যাপারে কবিতা লিখতে গিয়া বহু কবিরা অতিরঞ্জিত করে। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি অতিরঞ্জিত করেছে? মুফতি আজম শফি রহমতুল্লাহি আলাইহি বলে, হুজুর, তারা বলে একজন আল্লাহওয়ালার সোহবতে একটা মুহূর্ত থাকা 1000 মাস লৌকিকতাহীন ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারা তো 1000 মাস বলেছেন, তাহলে শোনো আমি বলি। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী বলেন, আল্লাহওয়ালাদের সোহবতে একটা মুহূর্ত থাকা 1000 মাস নয়, লক্ষ কোটি মাস লৌকিকতাহীন ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খাঁটি বান্দাদের, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া এটা বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এটা সকলের কপালে জুড়ে না, সকল মানুষের কপালে কি হয় না? সম্ভব হয় না। এই জন্য যারা প্রত্যেকটা সব দিক থেকে সবগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি, শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর,
কঠিনতর আযাব হবে কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতের শুকর যারা গুজার করবেন, দুনিয়ার নিয়মে আপনার একজন কর্মচারী আছে, সে যদি আপনার কথা অনুযায়ী কাজ করে, আপনার প্রত্যেকটা আদেশ সে যদি মানে, আপনি তারে যা দেন তা যদি সে পেয়ে শুকর আদায় করে, আপনার মন অনুযায়ী সে যখন কাজ করবে, আপনি তার প্রতি সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? সন্তুষ্ট। যেই রকম দুনিয়ার নিয়মে কোন কর্মচারী তার মালিকের প্রত্যেকটা কাজের শুকর গুজার হয় এবং তার মন মানসিকতা অনুযায়ী কাজ করলে মালিক যেইভাবে তার কমিশন বাড়ায় দেয়, বেতন বাড়ায় দেয়, আমার আল্লাহ মহান দয়ালু আল্লাহ তার বান্দারা যখন তার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার হুকুম অনুযায়ী চলে, আমার আল্লাহ বান্দাদের নিয়ামতকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহওয়ালাদের সোহবতে যা নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আর আজকে দেশমুক্ত পাড়া ওই এলাকার মানুষ আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আল্লাহওয়ালার সামনে তার চেহারার দিকে তাকাইয়া যদি নিজের অতীতের সমস্ত গুনাহের উপর তওবা করা যায়, আল্লাহওয়ালাদের এক একটা সোহবতের কারণে, এক একটা মুহূর্তের কারণে এক একটা মানুষকে আমার আল্লাহর বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, ইমানটাকে খাঁটি বানায়া আল্লাহর বয়ন্তরে জায়গা দিয়া আল্লাহওয়ালাদের সাথী হইয়া নিজেদেরকেও আল্লাহওয়ালা বানায়া জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বান্দাদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। কোরআন কেউ যদি জানে আর পড়ে, কেউ যদি কোরআনের সাথে মহব্বত লাগায়, আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আজকে তাওবার নিয়তে আমি বলবো, দেশমুক্ত করার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আসো আসো আল্লাহওয়ালাদের মজলিসে আসো, গুনাহ মাফের মজলিসে চলে আসো, বুজুর্গদের সহবতে আসো। বুঝো নাই, জানো নাই কেমন কত বড় বুজুর্গ আজকে আমাদের এলাকায় আসছে, এটা আমাদের জন্য খুশনসিব। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, অন্তরের কানটা খুলে দিয়া আল্লাহ তাআলার দরবারে তাওবার নিয়তে আজকের কথাগুলো শোনো, আর আল্লাহর দরবারে চোখের এক ফোঁটা পানি পালানোর চেষ্টা করো। আমি বলতে পারি, আল্লাহর ঘর মসজিদ থেকে আল্লাহর কোন বান্দা যদি খাঁটি দিল নিয়া খালিস ভাবে তওবা করে, আমার আল্লাহ বলে, বান্দারা রে, তোরা তওবা করতে দেরি, আমি আল্লাহ তোদের তওবা কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর যায় তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে আসো আসো, অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহের জন্য আল্লাহর দরবারে আসো, তওবা করে আল্লাহর ঘর মসজিদে বসে যায়। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বান্দাদেরকে দয়ার মায়া দিয়া ডাকে আর বলে, ও আমার বান্দারা, কে আছো তুমি তোমার নফসের উপর জুলুম করেছ, কে আছো তুমি অত্যাচার করেছ, কে আছো আমি মালিকের হুকুম মানো না, তারপরও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আসো একটা বার ফিরে আসো, আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার রহমতের আশা তালাশ করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আমার আল্লাহ মায়ের সুরে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, তোমরা যারা বাড়াবাড়ি করেছ, তোমরা যারা বাড়াবাড়ি করেছ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তোমরা যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মায়া করে বান্দাদেরকে বুঝা বুঝা বলতেছে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, ব্যভিচার করেছ,
বাড়াবাড়ি করেছ, এরপরও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও, আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। বান্দারা আসো আসো, আমি আল্লাহর দরবারে আসো, আমি ক্ষমাশীল আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য এই গুনাহগুলি মাফ করানো দরকার আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে নৈরাশ্যের আধারে আলোর প্রদীপ জ্বালানোর জন্য আল্লাহ তাআলা কত মহব্বত ভরে বান্দাদেরকে ডাকতেছে। আল্লাহ রাসূলের হাদিস থেকে একটা ঘটনা শুনে আপনাদেরকে বুঝায় আল্লাহ বান্দারে কত ভালোবাসে, বান্দারে কিভাবে আল্লাহ তাআলা মাফ করতে চায় শোনার দরকার আছে। কথা কেন আছে? আল্লাহ যে বান্দারে কত মহব্বত করে, কত ভালোবাসে। আল্লাহর রাসূলের বিশিষ্ট একজন সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন কুখ্যাত মানুষ, যে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে খুব বেশি খারাপ ছিল, তার নাম হলো ওয়াহশী। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর রাসূলের কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। শুধু হত্যা করে শেষ নয়, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবায় চিবায় খেয়েছিল। এই ওয়াহশী, হযরত ইবনে আব্বাস বলেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে একটা চিঠি লিখে পাঠালো, যে চিঠির মধ্যে লেখা ছিল মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আসামান ইউদাআফু লাহু ইয়াউমাল আযাবাল কিয়ামা। চিঠির মধ্যে হযরত ওয়াহশী লিখে পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো বলে থাকেন মান কাতালা, যে হত্যা করে, আও আশরাকা, যে আল্লাহ তাআলার সাথে শরীক করে, আও জানা, যে জিনা করে, ব্যভিচার করে, যে এই ধরনের পাপ করে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দ্বিগুণ শাস্তি দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো এই সব করেছি, এবার আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা আমি একটু জানতে চাই। আল্লাহর রাসূলের কাছে এই চিঠি আসার পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত নাজিল কইরা পাঠায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহশী এই চিঠি পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের কাছে জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কানে কানে শোনায় দিলেন, ওগো নবী, আপনি ওয়াহশীকে জানায় দেন আমার আল্লাহ কাকে মাফ করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি ওয়াহশীকে জানায় দেন যে প্রথমে আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, এরপর ঈমান আনবে, এরপর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। ওয়াহশী কথা শোনার পর বলল, এখানে তো অনেক শর্ত, আমার দ্বারা এটা পালন করা সম্ভব নয়, আর কি আছে মুহাম্মদ, তুমি আমাকে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দেওয়ার পর ওয়াহশী যখন বলল এটা আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসা ১১৬ নম্বর আয়াত নাজিল করে পাঠায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি ওয়াহশীকে শোনায় দেন। আল্লাহ তাআলার রাসূল তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওগো নবী, আপনি বলেন আমি আল্লাহ তাআলা আমার সাথে শরীক করা ব্যতীত সমস্ত গুনাহ মাফ করে দিব। ওয়াহশী তখনও বলে, না না, আমি বুঝতে পারতেছি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আমার প্রিয় বন্ধুগণ, তখনও ওয়াহশী ইসলাম ধর্ম গ্রহণ করে না। তৃতীয়বার আল্লাহ তাআলা
আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে পাঠাইলেন। সূরা জুমার 53 নম্বর আয়াত, সূরা জুমারের 53 নম্বর আয়াত পাঠায় আল্লাহ তাআলা ওয়াসিকে বলতেছে, ও ওয়াসি শোনো শোনো। আল্লাহর নবীকে বলে, ও নবী আপনি ওয়াসিকে সূরা জুমারের 53 নম্বর আয়াত কানা শোনায়া দেন। আল্লাহর নবী মায়ার সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানায় দেন, আমার সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা আদর করে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা পাপ করেছ, তোমরা যারা জুলুম করেছ, নিজের নফসের উপর যারা অত্যাচার করেছ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আর যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও, তাহলে আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াত শোনার পর ওয়াসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, ওয়াসির মতো একজন পাপিষ্ঠ, যে নাকি আল্লাহর রাসূলের চাচা হযরতে হামজাকে হত্যা করে শেষ নয়, চিবায় চিবায় আল্লাহর রাসূলের চাচার কলিজা খাইছে, তারে যদি আমার আল্লাহ মাফ করে দিতে পারে, আপনারে আমারে আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? তাইলে ওই মালিকের দরবারে মাফ চাওয়ার দরকার আছে না নাই? এখনো যারা বাড়িঘরে রাস্তাঘাটে বসে আছেন, আসেন আসেন, আল্লাহ তাআলা তাওবার দরজা খোলা রেখেছেন। যে বান্দা আল্লাহর দরবারে তাওবা করবে, আল্লাহ তাআলা তারে নিষ্পাপ মাসুম বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, এত মেহেরবান। আল্লাহ তাআলা যে বান্দারা দিনের বেলা গুনাহ করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেওয়ার জন্য রাত্রে তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। সুবহানাল্লাহ। আর যারা রাত্রের বেলা গুনাহ করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করার জন্য তার ক্ষমার হাত দিনের বেলা প্রসারিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা এত দয়ালু, এত মেহেরবান। আল্লাহ তাআলা প্রত্যেক শেষ রাত্রিতে প্রথম আসমানে আসে, আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, তুমি গুনাহ করেছো, ও আমার বান্দা আসো, আমি আল্লাহর দরবারে তওবা করো, কাকুতি মিনতি করো, আমার ভয় অন্তরে জায়গা দাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কে আছো অভাবগ্রস্ত, তোমার অভাব দূর হয় না, আমি আল্লাহ তাআলার কাছে অভাবের জন্য চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। কে আছো তোমার সন্তান হয় না, তুমি সন্তানের জন্য আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সন্তানের বাবা বানায় দিব। কে আছো রোগগ্রস্ত, তোমার রোগ দূর হয় না, তুমি আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তোমার রোগকে শিফা দ্বারা পরিবর্তন করে দিব। মহান দয়ালু আল্লাহ বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকে, আসো আসো, আমি আল্লাহর দরবারে আসো আর তওবা করো। একটা বার পিরিয়া আমি আপনার হুকুম মানতে পারি নাই, শয়তানের দুকায় পড়ে অনেক গুনাহ করেছি, অনেক ব্যভিচার করেছি, অত্যাচার করেছি। তুমি যদি এইভাবে আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, তাওবা করা দরকার আছে না নাই? তাওবা, এই তাওবা এমন সম্পদ, বর্তমানে আল্লাহ তাআলা নবীর দরজা বন্ধ করে দিয়েছে, সাহাবীর দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই তাওবার মাধ্যমে তার প্রত্যেকটা বান্দার ওলির দরজা খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের জীবনে তালাশ করলে পাওয়া যায়, যারা আল্লাহওয়ালা হইছে
শেষ রাত্রে কান্না আর তাদের চোখের পানির বিনিময়ে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিজের কৃত গুনাহের জন্য তাওবা করার দরকার আছে না নাই? আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য যারা তাওবা করে তাদের আমল সংশোধন করে নিবে। যে গুনাহের জন্য তওবা করবে, এই গুনাহ সংগঠিত করবে না, আল্লাহ তাআলা তাদেরকে উমর, আবু বকর, আলী আর উসমানের মতো কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শর্ত হলো ঈমান। শর্ত কি? ঈমান। ঈমানের সাথে তওবা করা, আল্লাহ তাআলার ভয় অন্তরে জায়গা দেওয়া, আর যেই গুনাহের উপর তওবা করা হয় এই গুনাহ একেবারে ছেড়ে দেওয়া। কি করা? ছেড়ে দেওয়া। যেমন আপনি যদি নামাজ, জীবনে যত নামাজ ছাড়ছেন, নামাজের জন্য আপনি তওবা করলেন যে আল্লাহ, আমার জীবনে আমি বালেগ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে, আমার উপর নামাজ ফরজ হওয়ার পর থেকে যত নামাজ আমি ছেড়ে দিয়েছি, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়ব না। আপনি ঠিক পরের দিন থেকে যদি নামাজের উপর উঠে যান, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের হাদিস আর আল্লাহর কোরআনের আয়াতগুলো প্রমাণ করে আপনার অতীতের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কারণ এমন বহু ইতিহাস আছে, ইসলামের ইতিহাস তালাশ করলে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন লোকের জন্য দোয়া করছে। একজনের নাম ছিল আবুল হাকাম, যারে আমরা আবু জাহাল নামে চিনি। আবু জাহালের জন্য আল্লাহর রাসূল নিজে দোয়া করছে, আল্লাহ, আবু জাহালকে আপনি ইসলামের জন্য কবুল করেন, সেজন্য ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহর নবী দোয়া করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনের জন্য দোয়া করছে, তার নাম ছিল দাহিয়া কালবি। এই দুইজনের নাম ধরে আল্লাহর নবী দোয়া করছে, হে আমার প্রভু, এই দুইটা লোক থেকে যে কোনো একটা লোককে আপনি ইসলামে দিয়ে দেন। তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে মক্কায় ইসলামের অনেক শক্তি হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করছে। দাহিয়াতুল কালবির ক্ষেত্রে আল্লাহ তাআলা হযরতে দাহিয়া কালবিকে ইসলামের জন্য কবুল করছে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে জানায় দাও, দাহিয়া কালবি আগামীকাল সকালবেলা তার দরবারে আসবে আর ইসলাম ধর্ম গ্রহণ করবে। তিনি যেন তাকে গ্রহণ করে নেয়, কেউ যেন তার সাথে খারাপ ব্যবহার না করে। ঠিক জিবরাইল আইসা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাইকা বললেন, ও আমার সাহাবীরা শোনো, একটা সুসংবাদ আছে, আল্লাহ তাআলা জানায় দিছে দাহিয়া কালবি আগামীকালকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার দরবারে আসবে। সাবধান, কেউ তোমরা তার সাথে খারাপ ব্যবহার করো না। ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় ছিলেন। ফজরের নামাজের পর দেখা যায় একটা চাদর মুড়ি দিয়া দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলের দরবারের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, দাহিয়াতুল কালবি আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আল্লাহর নবীও তার সাথে কেমন সুন্দর ব্যবহার করলেন। আমার নবী কত দয়ার নবী, কত মায়ার নবী, যিনি সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সারা দুনিয়ার বাদশা, দুনিয়াতে সবচেয়ে মর্যাদাশীল পাওয়ারশীল নবী হলেন আমাদের নবী। আল্লাহ তাআলা যাকে ভালোবেসে উপাধি দিয়েছে আমার হাবিব। হাবিব মানে যিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর খলিল মানে হইল তিনি, খলিল মানে যে নিজে আল্লাহকে বেশি ভালোবাসে, আর হাবিব মানে আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা যাকে ভালোবেসে উপাধি দিলেন হাবিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন দাহিয়াতুল কালবি আসলো, আল্লাহর রাসূল নিজের চাদর মুবারক নিচে বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলে হযরতে দাহিয়াতুল কালবি চাদরটা উঠায়া বুকের সাথে জড়ায়া চুমু খায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অন্য সময় তো আমি আসতাম আপনাকে অপমান করার জন্য, আমি আসতাম আপনার কটূক্তি করার জন্য, কিন্তু আজকে আমি আপনাকে অপমান করতে আসি নাই, আজকে আপনাকে কটূক্তি করতে আসি নাই, আজকে আমি আসছি আপনার দ্বীন গ্রহণ করার জন্য। হযরতে দাহিয়াতুল কালবি এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াতুল কালবিকে কালিমা পড়াইলেন। কালিমা আমরা একটু পড়ি, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর সমস্ত সাহাবীরা আনন্দিত। দাহিয়াতুল কালবি আজকে থেকে আমাদের ভাই হয়ে গেল। মুসলমান আর মুসলমান ভাই ভাই, কথা কোন ঠিক কিনা? আল মুসলিমু আকুল মুসলিম, আল মুসলিমু আকুল মুসলিম। মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সমস্ত সাহাবায়ে কেরাম খুশি, আত্মহারা। দাহিয়াতুল কালবির মতো একটা গোত্রের পাওয়ারশীল একজন নেতা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার প্রাণের বন্ধুগণ, সবাই যখন আনন্দিত, এই মুহূর্তে দাহিয়াতুল কালবি চিৎকার করে কান্না শুরু করে দিল। দাহিয়াতুল কালবি কাঁদে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে, ওরে দাহিয়া, তুমি কাঁদো কেন? তোমাকে তো জোরপূর্বক আমি ইসলাম ধর্ম গ্রহণ করাই নাই, তুমি তো নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তাহলে তুমি কেন কাঁদো? দাহিয়াতুল কালবিকে আল্লাহর নবী যত জিজ্ঞাসা করে তত তার কান্নার আওয়াজ বেড়ে যায়। দাহিয়াতুল কালবির কান্নার আওয়াজ বেড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, ওরে দাহিয়া, তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? তুমি এইভাবে জোরে কেন কাঁদতেছ? তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো, এই জন্য বুঝি তোমার কষ্ট হইতেছে, তুমি কাঁদো কেন? দাহিয়াতুল কালবি কোনো কথা বলে না। তার কান্নার সাথে সাথে হযরতে আবু বকর কাঁদে, হযরতে উমর কাঁদে, হযরতে আলী কাঁদে, উসমান কাঁদে, উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই কাঁদে। কেউ কোনো কথা বলে না। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত গুনাহ করেছি, ওই সব গুনাহ কি আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানতে চাই। আল্লাহ নবী বলে, ওরে দাহিয়া, তুমি কি গুনাহ করেছো এমন, কি অপরাধ করেছো এমন যে গুনাহর জন্য ইসলাম শান্তির ধর্ম গ্রহণ করার পর তুমি কাঁদো? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনন্দে আত্মহারা, এরপর আমি কান্না থামায় রাখতে পারি না। এমন এমন অপরাধ করেছি যে অপরাধ আমি কাঁদতে না চাইলে আমাকে কাঁদায়। আল্লাহ নবী বলে, দাহিয়া রে, তাহলে একটা বর্ণনা দাও শুনি, তুমি কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তুমি কাঁদতে চাও না, তোমার অপরাধ তোমাকে কাঁদায়, এমন একটা বর্ণনা দাও শুনি। হাদিসের বর্ণনায় সিরাতের কিতাবগুলিতে পাওয়া যায়। দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজের সুরতে বসে তার জীবনের গুনাহের একটা ওয়াকিয়া শোনায়। একটা ওয়াকিয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার সফরে যাওয়ার জন্য উদ্যত হইলাম, ইচ্ছা করলাম। সফরে যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে বললাম, আমি কম হইল 6 থেকে 7 বছরের সফর হবে, অথবা 6 থেকে 7 মাসের সফর হবে। ওগো স্ত্রী, আমি সফরে চলে যাব, তুমি সুন্দর করে চলাফেরা করবে। তার স্ত্রী তাকে বলল, স্বামী হে, আমি কিন্তু হামেলা, গর্ভবতী, আমার পেটে আপনার বাচ্চা আছে। হযরতে দাহিয়াতুল কালবি বলে, যদি ওই বাচ্চাটা আমার ছেলে হয় তাহলে আমার বংশের ধারা অনুযায়ী তাকে সুসম্মানের সাথে লালন পালন করবে, আর যদি মেয়ে হয় তাকে জীবন্ত হত্যা করবে, এটা হলো আমার আদেশ। দাহিয়াতুল কালবি সফরে চলে যায়। ওই দিকে তার স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান প্রসব করে। মা তো মাই, স্বামীর আদেশ আর মানতে পারে নাই। ফুটফুটে চাঁদের মতো সুন্দর মেয়ে দেখে মা তাকে হত্যা করে নাই। দাহিয়াতুল কালবির স্ত্রী তার বাচ্চাটাকে লালন পালন করে বড় করে। 5 থেকে 6 বছর কিতাবের মধ্যে লেখা হয়। দাহিয়াতুল কালবি 5 থেকে 6 বছর পরে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে যখন বাবা দূর প্রবাস থেকে কোথাও থেকে বাড়িতে আসে, সন্তানরা কিন্তু বাবার অপেক্ষায় দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক কিনা? তার কলিজার টুকরা মেয়ে, বাবাকে কিতাবের মধ্যে লেখা হয়েছে, যখন দাহিয়াতুল কালবি তার ব্যবসার মাল সামান নিয়ে তার বাড়ির গাটার মধ্যে আসলো, এমত অবস্থায় তার মেয়ে দৌড়াইয়া সুন্দর ভাষায় বাবারে ডাকতেছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার প্রাণের বাবা, হে আমার কলিজার বাবা। কলিজার বাবা, বাবা শব্দ এইভাবে বাবাকে সুন্দর ভাষা দিয়ে ডাকার জন্য একটা ভালো বয়সের দরকার। কথা বলেন ঠিক কিনা? কিতাবে লেখা হয়েছে
বাচ্চাটার 5 থেকে 6 বছর, ফুটফুটে চাঁদের মতো একটা মেয়ে। ওই যখন তারে বাবা বলতেছে একটা মেয়ে, তখনই তার চেহারা লাল হয়ে গেছে। কিরে আমারে বাবা ডাকে, আমার তো কোনো সন্তান হওয়ার কথা না, আর যদি মেয়ে হওয়ার কথা আমার আদেশ ছিল তাকে হত্যা করা, সে এই মেয়ে আমাকে বাবা ডাকে কেন? ওই জায়গায় সে অনেক রাগান্বিত, স্ত্রীর সাথে কথা বলে না। বাসায় যাওয়ার আগেই বলতেছে, কোনো কোনো কিতাবে লিখছে বাসায় গিয়েছে, অনেক ঘটনা আছে, সংক্ষেপে বলতেছি। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দেখলাম মেয়ে আমাকে বাবা ডাকে, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। এটা যদি এলাকার মানুষ জানতে পারে আমার মেয়ে, তাহলে আমার মান সম্মান থাকবে না। জাহিলিয়াতের যুগে এই প্রথা ছিল, তারা মেয়ে সন্তানকে জীবিত কবর দিত। আমার প্রাণের বন্ধুগণ, দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে গিয়া খন্তি নিলাম, রশি নিলাম, মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে রওনা হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে মেয়েরে নিয়ে পাহাড়ের চূড়ায় গেলাম। মেয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে, বাবা কোথায় যান? কোনো জবাব দেই না, কোনো কথা না বলে পাষণ্ডের মতো মেয়েকে নিয়ে পাহাড়ের একটা অপর পাশে দাঁড়ায়া গর্ত খনন করতে লাগলাম। আরবের মরুভূমিতে খুব গরম, যারা আরব দেশে গেছেন বলতে পারেন, মরুভূমিতে খুব গরমের সময় খুব গরম পড়ে। দাহিয়াতুল কালবি বলে, গরমে গর্ত খনন করার সময় আমার গা ঘেমে যায়, আমার কলিজার টুকরা মেয়ে নিজের গায়ের জামা দিয়ে আমার গাম পয়সা দেয়, আর বলে, বাবা তোমার যদি এখানে গর্ত খনন করারই প্রয়োজন হইতো, তুমি কোনো লোক আনো নাই কেন? কোনো কর্মচারী আনো নাই কেন? তুমি তো একজন প্রতাপশালী মানুষ, তোমার তো অনেক কর্মচারী আমলারা আছে, বাবা তুমি এত কষ্ট করে এই গর্ত খনন করতেছো। দাহিয়া বলে, এত সুন্দর সুন্দর ডাকের পরও আমি প্রচন্ড বাবা, কলিজা নরম হয় না, মন নরম হয় না, আমি তার কোনো কথা শুনি না। পর্যাপ্ত গর্ত খনন করার পর মেয়েকে আমি এখানে শোয়াইতে চাই, শোয়াইতে পারি না, একবার ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলে দেই। ফেলে দেওয়ার পরে যখন আমি তারে মাটি দিতে পারি না, আমি পাষণ্ড দাহিয়া বড় একটা পাথর নিয়া আমার মেয়ের মাথার উপর আঘাত করি। নাউজুবিল্লাহ। দাহিয়া এইভাবে কন্যারত অবস্থায় কান্না করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবরণ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার মেয়েটাকে এইখানে কবর দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, মেয়ে আমার বুঝতে পেরেছে বাবা আমাকে আর জীবিত রাখবে না, আমাকে মেরে ফেলবে। আমার এই ছোট চাঁদের মতো ফুটফুটে ছোট মেয়েটা আমাকে বলে, বাবা গো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আর জীবিত রাখবে না, আমাকে মেরে ফেলবে। ও বাবা শুনো, তুমি যদি মনে করো আমি তোমার জন্য অপমানজনক, আমি আর এলাকায় কোনোদিন যাব না। তুমি দাহিয়াতুল কালবি যে আমার বাবা, এই পরিচয় কোনোদিন দিব না। বাবা আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে মেরে ফেলো না। আমি পাষণ্ড দাহিয়া শুনি নাই, এই নিষ্পাপ শিশু বাচ্চাটাকে জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি জানতে চাই এমন বড় বড় আরো বহু গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে, সাহাবায়ে কেরাম কান্না করে, হযরত ওমর কাঁদে, আবু বকর কাঁদে, সবাই কাঁদে, কান্নার রোল পড়ে গেল। কেউ আর তাদের কান্না থামাইতে পারতেছে না। এমত অবস্থায় হযরতে জিবরাইলকে আমার আল্লাহ পাঠালেন, জিবরাইল যাও, দেখো কত সুন্দর দৃশ্য, সবাই কাঁদে, সবাই কাঁদে, আর আমার দাহিয়া আমি আল্লাহকে চিনে আমার নবীর হাতে হাত রেখেছে, যাও যাও আমার নবীকে জানায়া দাও, আমি আল্লাহ নিজ দয়া গুণে দাহিয়ার সমস্ত পিছনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ কত দয়ালু, কত মায়ার মাওলা। এত বড় বড় গুনাহ করার পরেও আমার আল্লাহ মাফ করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। যদি আমার রহমত থেকে নিরাশ না হও, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ বলেন, ও আমার বান্দারা,
তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, বাড়াবাড়ি করেছ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আর যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাইলে গুনাহগুলি মাফ করানো দরকার আছে না নাই? যদি গুনাহ মাফ করাইতে চাই, প্রথম শর্ত বলছিলাম ঈমানের সাথে আল্লাহ তাআলার ভয় নিয়া আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এমন একজন আল্লাহওয়ালা আজকে আমাদের এলাকা আসতেছে, এমন বড় আল্লাহওয়ালা, বড় আলেম, যুগ শ্রেষ্ঠ একজন হক্কানি আলেম, হক্কানি সিলসিলার একজন বুজুর্গ আমাদের এলাকায় মানুষ চিনে না। কথা কোন ঠিক কিনা? যারা গেছে মুন্সিগঞ্জে জুরের সময় গেলে আপনি দেখতে পারবেন হাজার হাজার উলামায়ে কেরাম আসে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় উলামায়ে কেরাম তার ছাত্র পায়ের কাছে সোহবতের জন্য বৈশা থাকে। গত মাসের 20 তারিখে আমার মসজিদে হুজুর গেছিল। আমি যে মসজিদে নামাজ পড়াই, এলাকার আশপাশের যত বড় বড় উলামায়ে কেরাম আছে, হুজুরের কথা শুনে আমার মসজিদে জায়গা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। কয় না? এত যারা চিনে তাদের এত ধাম। তো এমন একজন মানুষ আসতেছে, তাদের সামনে বসার দরকার আছে না নাই? উলামায়ে কেরামের সোহবতে বসলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বড় একজন বুজুর্গ ছিল আমাদের ভারতবর্ষের, তার নাম ছিল আল্লামা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে একজন আইসা বলতেছে, হুজুর আল্লাহওয়ালাদের সোহবতের এত দাম কেন? আল্লাহওয়ালাদের সোহবতের এত দাম কেন? আল্লামা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি বলে, তাহলে শোনো, তোমাকে কয়েকটা প্রশ্ন করি, এই প্রশ্নগুলোর জবাব দিবা। যদি তুমি এর জবাব দিতে পারো, তাহলে আমিও তোমারে বুঝাইতে পারবো। আমার প্রাণের বন্ধুগণ, আল্লামা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি প্রশ্নকারী ব্যক্তিটাকে বলতেছে, আচ্ছা বলো তো দেখি, তুমি কি সাহাবী হইতে পারবা? বলেন তো, এখন যদি কেউ আমারে প্রশ্ন করে যে আল্লাহওয়ালাদের এত দাম কি লিয়া, তাদের সোহবতের এত দাম, তাহলে তারা যদি প্রশ্ন করি তুমি কি সাহাবী হইতে পারবা? বলেন সাহাবী হওয়া যাইব? সাহাবী কাকে বলে? সাহাবী হলো যে ঈমানের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে দুই নয়নে। সুবহানাল্লাহ বলেন। সে হইল সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের সাথে আল্লাহর নবীরে দেখছে, এইজন্য তারে আমরা বলি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেল দেখে নাই? কথা কেন দেখছেন আল্লাহ রাসূলকে, কিন্তু তারে কি আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি? কেন বলি না? কারণ সে ঈমান আনে নাই। কি আনে নাই? ঈমান আনে নাই। তাহলে সাহাবী বলা হয় যারা ঈমানের সাথে আল্লাহর নবীকে দেখছে, তার সঙ্গ দিছে, তার সহযোগিতা করছে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করছে, তারা হলো সাহাবী। তারা কি? আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি 2 নম্বর প্রশ্ন করে, তাহলে তুমি কি তাবি হইতে পারবা? সে বলে, না, আমি তো তাবিও হতে পারবো না। কারণ তাবি বলা হয় যারা ঈমানের সাথে সাহাবীদেরকে দেখছে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানের সাথে সাহাবায়ে কেরামকে দেখছে তারা হলো তাবি। তিনি প্রশ্ন করলেন, তাহলে তুমি কি তবে তাবি হইতে পারবা? কয় না, তবে তাবি হইতে পারবো না। তবে তাবি বলা হয় যারা ঈমানের হালতে তাবিদেরকে দেখছে, তারা হলো তবে তাবি। এইভাবে তিনি তারে প্রশ্ন করার পর বলতেছে, তাহলে তুমি সাহাবী হইতে পারবা না, তাবিও হইতে পারবা না, তবে তাবিও হইতে পারবা না, তাহলে তুমি কোনটা হইবা? তাহলে তো তোমাকে উলামায়ে কেরামের সাহাবী হইতে হইব। সুবহানাল্লাহ বলেন। কারণ তুমি সাহাবী হইতে পারবা না, কারণ তুমি নবীর সাথী হও নাই ঈমানের সাথে। তুমি তাবিও হইতে পারবা না, কারণ ঈমানের হালতে সাহাবীদেরকে দেখো নাই। তুমি তবে তাবি হইতে পারবা না, কারণ ঈমানের হালতে তুমি তাবিদেরকে দেখো নাই। তাহলে তুমি যদি এখন এর পরের স্টপে যাইতে চাও, তাহলে হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গদের সাহাবী হইতে হইব। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি এখন মুক্তি পাইতে চাও, তাহলে উলামায়ে কেরামের সোহবতে যাইতে হবে।
তারা যেইভাবে কোরআন হাদিস অনুযায়ী তোমার এই সবক দিবে, এই সবক যদি তুমি আদায় করো তাহলে আল্লাহ তাআলা হতে পারে উলামায়ে কেরামের সোহবতে তোমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উলামায়ে কেরামের সোহবতের দাম আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহরে ভয় করো আর সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বুঝাইতে চায়, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার, আল্লাহ তাআলা বলেন তোমরা যারা ঈমানদার, ঈমান এনেছ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা সকলে কি ঈমানদার? কথা কয় না? আমরা কি ঈমানদার? কোন ভেজাল আছে? আমরা সবাই কি? কথা কয় না? একটু আওয়াজ দিয়ে কোন এটা কইতে ভয় পান? এখন কি কেউ গ্রেফতার করব? কথা কয় না? আরে যে সময় গ্রেফতারের পরোয়ানা ছিল কোরআন হাদিসের কথা কইলে, এই সময় তো আমরা ভয় পাই নাই। কথা কোন ঠিক কিনা? ওই সময় কোরআনের কথা স্পষ্ট ভাষায় আলেমরা বলছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে দমায়া রাখতে পারছে? আমারে তো 2 দিনের আলটিমেটাম দিছিল। কয় দিনের আলটিমেটাম দিছে? 2 দিনের। বলছে 2 দিনের ভিতরে আপনি মুন্সিগঞ্জ ছাড়বেন, না হয় কিভাবে ছাড়াইতে হয় আমরা দেখব। এর 2 দিন পরে ওরা ভাগছে। কি হয়েছে? আল্লাহ খেলা দেখাইছে কি দেখাইছে না? আমার জুমার মসজিদে আন্দোলন, হুজুর উস্কানিমূলক। আমি কি বলছিলাম? আমি বলছি যে প্রকৃত মুমিন হলো তারা যাদের হাত এবং জবান থেকে মুসলমানরা নিরাপদ থাকে, তারা হলো তারা হলো প্রকৃত ঈমানদার। আর যদি আপনার হাত এবং জবান থেকে সমস্ত মুসলমানরা নিরাপদ না থাকে, কেউ উঠবেন না। সমস্ত মুসলমানরা যদি নিরাপদ না থাকে তাহলে আপনি প্রকৃত ঈমানদার হইতে পারেন